আমি নৃপেন্দ্র চন্দ্র দাস, এবি ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার। আমরা আসছি চায়ের দেশে। এখন চায়ের দেশে আমরা কিছু পিকচার নিচ্ছি, সেই ফাঁকে আমার পরিচয় আপনাদের কাছে বিস্তারিত বললাম। ধন্যবাদ। আমি আনোয়ার, ম্যানেজার যমুনা ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চ। আমরা এসেছি আজকে শ্রীমঙ্গলে চায়ের দেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ এহসান হক নুরি, ম্যানেজার মার্কেন্টাইল ব্যাংক আশুগঞ্জ শাখা। আমরা বিভিন্ন ব্যাংকের ভাইয়েরা আসছি আশুগঞ্জ চায়ের দেশে। আশা করি আজকের দিনটা ভালো যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এক্সিম ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার। আমরা আজকে চায়ের দেশে ভ্রমণ করার উদ্দেশ্যে আমার বেশ কিছু কলিগদের নিয়ে, বন্ধু কলিগ তাদেরকে নিয়ে আমরা চায়ের দেশে ভ্রমণ করতে আসছি এবং আমরা দিনটাকে আজকে খুবই উদযাপন করব এই আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাসির খান, ইনকাম ট্যাক্স লয়ার। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা অগ্রজ অনুজদের সবাইকে নিয়ে আশা করি আমাদের আজকের এই ট্যুরটা ইনশাল্লাহ খুব উপভোগ্য হবে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিদুজ্জামান খান, ম্যানেজার ঢাকা ব্যাংক আশুগঞ্জ শাখা। আমরা বড় ভাইদের সাথে ঘুরতে এসেছি, চায়ের রাজ্যে হারিয়ে যাবো ইনশাল্লাহ। আমি সুধন, ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক। 1 জুলাই ব্যাংক হলিডেকে সার্থক করতে আমরা চায়ের দেশে পা রাখলাম। আজকে আমরা আমাদের বিভিন্ন ব্যাংকের সহকর্মীরা মিলে আমরা এসেছি এখানে। আশা করি দিনটা খুব ভালো কাটবে। সবার জন্য শুভকামনায় শুরু করলাম। থ্যাংক ইউ। জি, অবশেষে আমরা মৌলভীবাজার চায়ের দেশে চলে আসছি। আজ 1 জুলাই 2025 সাল। আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের পরিচয় পর্বটা শেষ করি। হ্যাঁ। দাদা, আপনার নাম? আমার নাম কৃষ্ণ দাস, মাধবপুর লেক। কৃষ্ণ দাস, মাধবপুর লেক। আমি আগেও আসছি 2011 সালের দিকে। তো ঠিক আছে, ভালো বাঁশি বাজাচ্ছেন। আচ্ছা, ঘুরে আসি। হ্যাঁ, ঠিক আছে। তারপর দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমরা সংক্ষিপ্ত একটা সফরে আসছি আর কি ঘুরতে। এটা হলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন।
ভাই আপনারা সবাই এদিকে দাঁড়ান। হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা সবাই আসছি শ্রীমঙ্গল। এই দৃশ্য আপনারা এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। হ্যালো, সৌন্দর্য লীলাভূমি শ্রীমঙ্গল। হ্যাঁ, আমরা ব্যাংকারদের পক্ষ থেকে আজকে আসছি। হ্যাঁ, সুন্দর আর সুন্দর। হ্যাঁ, এই যে অনেক সৌন্দর্য। অনেক দ্রুত চা পাতা তোলেন। এই যে এখন তো মেশিন দিয়ে কাটে না, না, কৃষ্ণ গোপাল থেকে বাঁশি ধরা দিলে হ্যাঁ দাদা, হ্যাঁ 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 দাদা। ভিউয়ার্স, এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের মাধবপুরে। হ্যাঁ, মাধবপুরে চা বাগান। হ্যাঁ, আমাদের টিম সহ সবাই আছি আজকে 1 জুলাই 2025। আপনাদের সাথে আছি আমি মশরফ রেজা ভবানীপুরি। সাথে থাকুন। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত লেকের কাছে চলে আসছি। আর 50 গজ পরে ইনশাল্লাহ আমরা আমাদের জানি না ওখানে কি খুশি আছে আমাদেরকে জানানোর জন্য। এটাই বিখ্যাত মাধবপুর লেক। হ্যাঁ, এই যে এটা হলো মাধবপুর লেক। এক পশলা বৃষ্টি হয়ে গেল। এটা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। আই লাভ কমলগঞ্জ। আই লাভ কমলগঞ্জ। মাধবপুর লেকের অপূর্ব ভিউ উপর থেকে। এটা মাধবপুর লেক। অপূর্ব ভিউ। মাধবপুর লেকের অপূর্ব ভিউ। উপর থেকে ছবিটা নেয় কিভাবে না? মাধবপুরের লেকের উপর থেকে। অ্যানাদার ভিউ মাধবপুর লেক। অপূর্ব সুন্দর। দুটি পাতা একটি করি চা চা গাছ। মাধবপুর লেক সেই সৌন্দর্য। মন জোড়ানো, চোখ জোড়ানো সৌন্দর্য।
মাধবপুর লেক, অপূর্ব ভিউ। অপূর্ব অপূর্ব ভিউ। বাগানে কাজ করি, বাগানে থাকি। এইখানে প্রতিদিন কত করে? সাপ টাপ থাকে স্যার, যে সময় রোদ দেয় গরম দেয় সাপ দৌড়াদৌড়ি করে। কত টাকা করে প্রতিদিন কি বাগানে? 100, হ্যাঁ 178 টাকা। 60 টাকা ছিল মনে হয়। না, আগে 120 টাকা আছে। তাহলে ওই কালো গুলো তো ত্রিপুরার পাহাড় না? 170 টাকাতে 8 টাকা বাড়াইছে। এই যে রিসেন্ট ওটার মধ্যে সেখানে 8 টাকা মাত্র বাড়ে। আপনার নাম কি? মদন। মদন। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমাদের জন্ম এই বাগানে। বাগানে তো প্রত্যেকদিন কত কেজি পাতা তুললে কত টাকা দেয়? এখন তো বাগানে স্যার 23 কেজি পাতা উঠাইলে 170 টাকা দেয়। 23 কেজি পাতা তুললে 100। আর রেশন আছে? এখন 3 কেজি গমের আটা সপ্তাহে। বেশ কঠিন কষ্টের জীবন। আচ্ছা, অ্যানাদার অ্যাঙ্গেল, মাধবপুর লেক। আসলে এখানে অনেক সুন্দর। সুন্দর পর্যটন এরিয়া। মাধবপুর লেক, দূরে দূরে ত্রিপুরার পাহাড়। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, এগুলো হলো ত্রিপুরার পাহাড়। তাহলে স্বাদটা কিরকম লাগে? একটা সিদ্ধ আলু দেই। তাই না? হ্যাঁ। এই আমরা এটা দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আগেই বুঝে লাইছে যে কিলো বত্তা খাইবো। লিগে অনেকগুলো উঠেছে। কি হচ্ছে এটা? এটা ডললে তো লাল হবে না, লাল হবে। এভাবে গুঁড়া করে আমরা খাই। ফাটাটা না না, হাত দিয়া। এই দেখ। এটার সাথে ওই যে আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা মরিচ, হ্যাঁ তেল দেন। হুম, এটাই ভর্তা। হ্যাঁ, এরকম করে খাই। আর শুকাইলে হয় চা। আর এরকম করে গুঁড়া করে হুম। 2-3 দিন রোদে শুকাই আমরা চা খাই। চা চা খান। খান। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোশাররফ রাজা ভবানীপুরী। পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন এ প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।